ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? রোজার মাসে সবাইকে জানাই রোজা মোবারক। পরন্তু দুপুরবেলা আপনাদেরকে একটি ভিডিও উপহার দিচ্ছি। দীর্ঘ 11 মাস অপেক্ষা করার পর একটি মাস রোজা পাই আমরা। তাই এটিকে অবহেলা না করে দীর্ঘ একটা মাস সময়টাকে কাজে লাগিয়ে পরপারের কাজ করাই বুদ্ধিমানের কাজ। সবাইকে রোজা থাকার জন্য আমন্ত্রণ করলাম। যারা রোজা থাকতে পারবেন তারা রোজা থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলের নাম ইংলিশে MD স্বপ্ন। এটি লিখে সার্চ করলে ইউটিউব চ্যানেলটি চলে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হিংসা নয়, বিদ্বেষ নয়, একে অপরের সহযোগিতা এবং সাপোর্টের মাধ্যমে এগিয়ে যেতে হবে। নামাজ পড়তে গেলে একটা জিনিস চোখে বাঁধে, মসজিদের জানালা দিয়ে অনেকেই কফ ফেলে, থুতু ফেলে। আমার দৃষ্টিকোণ থেকে এটা একেবারেই অনুচিত। থুতু বা কফ ফেলতে হলে বাইরে যেয়ে ফেলুন। অনেক ক্ষেত্রে থুতু ফেলার সময় মসজিদের দেয়ালে জড়িয়ে যায়। এটি একটি রুচিহীন কাজ। একবার হাদিস শুনছিলাম, যারা মসজিদের ভেতরে থুতু ফেলে, কফ ফেলে, এটি কিয়ামতের দিন ওর ওই থুতু উত্তপ্ত হয়ে যে ওই থুতু ফেলবে তার শরীরে নিক্ষেপ করা হবে, উত্তপ্ত থুতু নিক্ষেপ করা হবে। তাই এগুলো রুচিহীন কাজ থেকে সবাই বিরত থাকবেন। ঘূর্ণি উড়ানো একটি স্বপ্নের মতো। এই ঘূর্ণি উড়ানোর জন্য কোনো বয়স লাগে না, মন থাকলেই যথেষ্ট। তাই সুন্দর একটি মন গঠন করে ঘূর্ণি উড়ানোর জন্য সময় বের করুন। দেখবেন মনটি আনন্দে উৎফুল্ল থাকবে। ঘূর্ণি উড়ালে মানসিক টেনশন, অস্থিরতা এগুলো থেকে মুক্তি পাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই যেন শারীরিকভাবে সুস্থতা থাকে, মানসিকভাবেও সুস্থতা থাকে। মানুষের দুঃখ কষ্ট দেখতে হলে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গেলে বোঝা যায় যে মানুষ কতটা অসহায়। একটি মানুষ হাসপাতালে কখন যায়? খুব বিপদে না পড়লে মানুষ কিন্তু হাসপাতালে যায় না। বয়স যখন 35+ হয়ে যাবে তখন থেকে শরীরের দিকে খেয়াল রাখতে হয়, বিশেষ যত্ন রাখতে হয়। এই সময়টাকে যদি অবহেলা করেন, ভবিষ্যতে বৃদ্ধাকালে আপনার অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করা লাগে। তাই যার শরীর তার কাছে মূল্যবান। নিজের শরীরের উপরে যত্নশীল হন, খেয়াল রাখুন। প্রত্যেকটা যার জীবন আছে তার ধ্বংস আছে। মানুষ মাত্রই
মরণশীল। জন্ম নিলে মরতে হবে, এটি চিরন্তন সত্য। তাই যতটুকু সম্ভব সুস্থ সবল থেকে মৃত্যুবরণ করা। কথায় আছে না, যত্ন করলে রত্ন মেলে। যাই হোক, আপনারা ঘূর্ণি উড়ান, অন্যকেও ঘূর্ণি উড়াতে উৎসাহিত করুন। রঙিন ঘূর্ণি, সাদা ঘূর্ণি, মনটাও আপনাদের সাদা এবং রঙিন হয়ে উঠুক। আসলে মানুষের মন কখনো বৃদ্ধা হয় না, বৃদ্ধা হয় তার চেহারা, শরীর, চুল, কিন্তু মন কখনোই বৃদ্ধা হয় না। আপনি কল্পনা করুন 10 মিনিট চোখ বন্ধ করে, দেখবেন ছোটবেলার স্মৃতি স্টেপ বাই স্টেপ আপনার চোখের সামনে ধরা দিবে। তৎক্ষণাৎ মনে হবে এই তো সেই দিনের কথা, অথচ অনেক দিন, মাস, বছর পেরিয়ে গেছে। তাই মানুষের শরীর বৃদ্ধা হলেও মন কখনো বৃদ্ধা হয় না। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন।